दाढ़ीभीड़ दो छात्रों की मौत मामले में कोलकाता उच्च न्यायालय की मृतक राजेश सरकार के पिता नीलकमल सरकार ने उम्मीद जताई है कि देर से ही मगर सच्चाई की जीत होगी। उन्होंने आरोप लगाते हुए कहा कि जिन दो परिवारों के बच्चे की हत्या हुई उनके बारे में राज्य के मुख्यमंत्री ममता बनर्जी ने कभी नहीं सोची। বেঞ্চের নির্দেশ বহাল রাখলো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এনআইএ তদন্তের নির্দেশ বহাল। আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন? ব্যাপার হলো, এখন মমতার কাছে তো কিছু নাই প্রমাণ, কাজ তো করাইছে মমতা, যার জন্যে এখন মমতা এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ নিয়ে যাচ্ছে, যাতে এই সময়টা আমাদের নষ্ট করার জন্য। আর বিশেষ করে হলো যে এই যে রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে নিয়ে যাচ্ছে, এতে তো রাজ্য সরকারের ক্ষতি হচ্ছে। তো রাজ্য সরকারের মুখ পড়ছে যেখানে সেখানে, যার জন্যেই এখন ওই জজ সাহেব বুঝতে পারছেন যে না, অন্যায়টা রাজ্য সরকার করছে, ওই জন্যই সিঙ্গেল বেঞ্চের রায়টা ডিভিশন বেঞ্চে বহাল রাখছে। বলছি যে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ, কি বলবেন? এখন 6 বছর কেটে গেছে, ক্ষতিপূরণটা তো দেওয়া উচিত সাথে সাথে, কিন্তু সেটা তো দেয়নি। কোর্ট অনুমতি দিবে, তারপরেই ক্ষতিপূরণ দিতে হবে ওকে। কেন যে মমতা তো আর আমাদের এখানে আসেনি, যে এই ঘটনাটা ঘটাইছে মমতা নিজেরাই। মমতার পুলিশ ঘটনাটা ঘটাইছে, দুটা ছেলেকে গুলি করে মারছে মমতার পুলিশ, যার জন্যে মমতা এখানে আসতে সাহস পায় নাই। ইসলামপুর থেকে, চোপড়া থেকে ঘুরে যায়, কিন্তু ইসলামপুর আসার হিম্মত নাই মমতার। আমরা তো চাইছিলাম যে মমতা এখানে আসুক, আমাদেরকে দেখে যাক আমরা কোন হালে আছি, তা তো করলো না উনি। নীলকমল বাবু, বিষয়টা হচ্ছে যে এর আগে কি ক্ষতিপূরণ দিতে চেয়েছিল রাজ্য সরকার যখন ঘটনাটা ঘটেছিল 6 বছর আগে? রাজ্য সরকার তো আমাদের সাথে কোনো যোগাযোগই রাখে নাই। লোকাল নেতৃত্বরা ক্ষতিপূরণ দিতে চাইছিল সামান্য কিছু, আমরা তো সেই সামান্য কিছু নেই। ওই সামান্য কিছু ক্ষতিপূরণ নিয়ে কি লাভ? আমরা এখন কোর্টের কাছে আবেদন করছি যে সে টাকাই আমাদের দিতে হবে। আচ্ছা, বলছি যে একবার সিঙ্গেল বেঞ্চ একবার ডিভিশন বেঞ্চ এরকম করছে রাজ্য সরকার, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? চ্যালেঞ্জ করছে। ব্যাপার হলো, রাজ্য সরকারের কাছে তো কোনো প্রমাণ নেই যে এই কাজটা রাজ্য সরকার করেনি, কিন্তু এই কাজটা তো রাজ্য সরকারই করছে, যার জন্যে বিচারটাকে দীর্ঘায়ু করার জন্যে ডিভিশন সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ নিয়ে যাচ্ছে, এই বিচারটাকে দীর্ঘায়ু করার জন্যে। কি মনে হচ্ছে এই রায়কে কি বলবেন? রায়কে স্বাগতম। রায় যে দিচ্ছে, সত্যের জয় হবে। আমরা সত্যের পূজারী, আমরা সত্যি কথাই বলবো, কিন্তু আমরা অসতে যাব না। মমতা তো অসতের পূজারী, মমতা তো অসৎ নিয়ে ঘুরে বেড়ায়, অসতের সঙ্গী নিয়ে ঘুরে বেড়াচ্ছে মমতা। শেখ শাহজাহানের মতো লোককে নিয়ে প্রোটেক্ট করছে, যার নাকি 200 কোটি টাকার মাদক পাচারে জড়িত। যারা এর সাথে তো মমতা জড়িত আছে, মমতার ভাই বউ জড়িত আছে। তার এই যে সন্দেশখালীতেও মমতা বন্দ্যোপাধ্যায় গেল না, আপনাদের এখানেও আসেনি, এই বিষয়টা কিভাবে দেখছেন? সন্দেশখালীতে মমতা যাবে কি করে? মমতার চাঙ্গু পাঙ্গুরাই তো সব কাজ করছে, যাতে ভোটটা লুট করা যায়। তাই মমতা যে ওখানে যাবে, ওখানে গেলে মহিলাগুলো ওকে ছাড়বে, মহিলাগুলোকে চানাচুর বানাবে ওখানকার মহিলাগুলো মমতাকে, ওই জন্যই ওরা যায় নাই। আর এখানে আইছে, ঝড় হয়েছে জলপাইগুড়িতে, ঝড় হয়েছে 2 দিন পরে গেছে ওখানে ঝড়ের দেখতে, কিন্তু ঝড় দেখতে গেছে, ঝড়ের ওখানে মানুষগুলো যে কত অসহায় আছে, সেই অসহায়টা তো দেখতে যায় নাই। উনি ওখানে ভোটের জন্য গেছেন, আর আদিবাসীর সাথে নৃত্য করছেন ওখানে। আর 100 দিনের কেন্দ্র সরকারের যে 45,000 ঘর ছিল, কাগজ কলমে ঘর হয়ে গেছে, আদিবাসীরা কোনো ঘর পান নাই। আমাদের মতোই, যেমন আমরা ক্ষতিপূরণ পাইনি এখনো, তেমন ওনারাও ঘর পান নাই, কিন্তু অথচ কাগজ কলমে ঘর হয়ে গেছে। ঠিক আছে।